এই মুহূর্তে অরিন্দম আচার্য আমার সঙ্গে রয়েছেন। অরিন্দমবাবু, আমি আপনার কাছে আসার আগে, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, আমি আপনার কাছে আসার আগে আজকে হাইকোর্টে ছোট্ট অনেক কথা বলেছেন বিচারপতি। যত বলবো তত লজ্জা, কারণ শেষ পর্যন্ত আমিও তো রাজ্যের নাগরিক, আর রাজীব কুমারের বেতনও আমার ট্যাক্সের টাকা থেকেই হয়। কি করব বলুন, দুর্ভাগ্যের। তবু আজকে আদালতে বিচারপতির কয়েকটি মন্তব্য এবং পর্যবেক্ষণ সন্তুপানের মামলার পরিপ্রেক্ষিতে আমি তো শুনিয়ে তারপর আপনার কাছে আসছি, শুধুমাত্র পুলিশের ভূমিকা সম্বলিত কি পর্যবেক্ষণ, কি মন্তব্য, কি বলেন আদালত। প্রথম 1 নম্বর পর্যবেক্ষণ, পুলিশ ছেলে খেলা করছে। এক কথায় বললে পুলিশ ছেলে খেলা করছে। দ্বিতীয় পর্যবেক্ষণ কি, তদন্তকারী যা খুশি লিখে মামলা দায়ের করছে, যা খুশি লিখে। আমার অনুব্রত মণ্ডলের কথা মনে পড়ছিল, গাঁজা কেস। 3 নম্বর, পুলিশকে দেখে বিচারপতি বলছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি, এবং এটা একবার বলেননি, বারবার বলেছেন, আমি একবারের কথাটাই লিখেছি, পুলিশকে দেখে আমার দুঃখ হচ্ছে। উই ফিল সরি ফর দ্য পুলিশ, এই কথাটি বলেছেন, পুলিশকে দেখে আমার দুঃখ হচ্ছে। বিচারপতির পর্যবেক্ষণ এই। আমি অরিন্দমবাবু আপনার কাছে জিজ্ঞাসা করব, কলকাতার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ সম্পর্কে শেষ কবে কলকাতা হাইকোর্টে এমন ভয়ঙ্কর পর্যবেক্ষণ দিতে হয়েছে বা মন্তব্য করতে হয়েছে আদালতে বিচারপতিদের? তাও এক সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের 40 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের তুলনায় এখনও 3 বছর পূর্ণ না হওয়া একটি চ্যানেলের এক ক্ষুদ্রকায় জুনিয়র রিপোর্টারের জন্য। অনির্বাণবাবু, আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিচারককে। তো আমি কিছু বলতে পারবো না, উনি পার্টিকুলার একটা খুব ভালো পয়েন্ট ধরেছেন, আমি দেখেছি ওটা। সেটা হচ্ছে যে ভিডিওটা দেখিয়ে যখন আইওকে জিজ্ঞাসা করছে যে এটার সম্পর্কে আপনার অভিমত কি, এটা কি সত্য, যখনই বলেছে এটা সত্য, তখনই কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আপনাকে আমি বলে রাখি, এই যে সেকশনগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক সেকশন যেটা দিয়েছে 354C, 354Cটা কি রয়েছে, যদি ক্যাপচার দ্য ইমেজ অফ দ্য ওমেন এনগেজিং ইন এ প্রাইভেট অ্যাক্ট। আপনি আমাকে বলুন, উনি কি স্নান করছিলেন? আপনি আমাকে বলুন না, উনি কি প্রাইভেট অ্যাক্ট মানে কি স্নান করছিলেন? প্রাইভেট, আজকে অনেক জায়গায় আমরা দেখেছি যে অনেক কলেজের ছাত্রীদের তাদেরকে ভিডিও তুলে নিয়ে গিয়ে এমন করেছে, আত্মহত্যা করেছে। সেই কেসগুলোর কি হয়েছে? এবার আমি আপনাকে বলি, যেটা আমি আমার চাকরি জীবনে এখন পর্যন্ত দেখিনি, ডিজি র্যাঙ্কটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা না, সর্বশ্রেষ্ঠ। আজকে একজন ডিজি, ডাইরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল পুলিশ সন্দেশখালী রাত কাটিয়েছেন, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, সিভিক পুলিশ থেকে গ্রামবাসীদের সাথে কথা বলেছেন যে আপনি ল অ্যান্ড অর্ডারটা ব্রেক করবেন না। আচ্ছা অনির্বাণবাবু, নর্থ 24 পরগনাটা ভাগ করে আজকে বসিরহাট হল, ওখানে এসপি আছে, ডিআইজি আছে, ডিআইজিকে বদলি করলো। আমি দেখতে পাচ্ছি শাহজাহান ফ্যান ক্লাব বলে একটা ক্লাব হয়েছে, আপনি একটু দেখাতে পারবেন চুনি গোস্বামী ফ্যান ক্লাব আছে কিনা, পিকে ব্যানার্জির ফ্যান ক্লাব আছে কিনা, বলরাম আছে কিনা? আজকে সেই ফ্যান ক্লাবের নামটা দেওয়াল থেকে মুছছিল, কিন্তু এত সহজে কয়লার কালিকে চুনকাম করে মুছে যায়? সুকান্ত মজুমদারকে দেখুন না, কেন মুছে যায় অরিন্দমবাবু? দেখুন, দুপুরবেলা নাম মুছেছে, বিকেলবেলা ওই শাহজাহানকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে না পেরে সুকান্ত মজুমদারকে সন্দেশখালী থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর সুকান্ত মজুমদার জমি লুট করেছে, সুকান্ত মজুমদার মা বোনদের ইজ্জত নিয়েছে, সুকান্ত মজুমদারকে জমি হাঙর বলে ডাকছে, সুকান্ত মজুমদার গণধর্ষণে অভিযুক্ত, সুকান্ত মজুমদার রোহিঙ্গাদের নিয়ে এসে সেটেলমেন্ট করিয়েছে, অনুপ্রবেশ করিয়েছে, সুকান্ত মজুমদার মানব পাচারের ব্যবসার সঙ্গে যুক্ত, সুকান্ত মজুমদার এনআইএ মামলা করতে আসবে বলে খোঁজ খবর নিচ্ছে এমন গর্হিত অপরাধের সঙ্গে যুক্ত, তাকে সন্দেশখালী থেকে সরাচ্ছে, শাহজাহানকে সন্দেশখালীতে লুকিয়ে রাখছে। আমি বলছিলাম না, রাজীব কুমারের গোয়েন্দা জীবন এক কথায় লুকিয়ে থাকে, লুকিয়ে রাখে। আমি নির্মলবাবু, এই মুহূর্তে অরিন্দম আচার্য আমার সঙ্গে রয়েছেন। অরিন্দমবাবু, আমি আপনার কাছে আসার আগে, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, আমি আপনার কাছে আসার আগে আজকে হাইকোর্টে ছোট্ট অনেক কথা বলেছেন বিচারপতি। যত বলবো তত লজ্জা, কারণ শেষ পর্যন্ত আমিও তো রাজ্যের নাগরিক, আর রাজীব কুমারের বেতনও আমার ট্যাক্সের টাকা থেকেই হয়। কি করব বলুন, দুর্ভাগ্যের। তবু আজকে আদালতে বিচারপতির কয়েকটি মন্তব্য এবং পর্যবেক্ষণ সন্তুপানের মামলার পরিপ্রেক্ষিতে আমি তো শুনিয়ে তারপর আপনার কাছে আসছি, শুধুমাত্র পুলিশের ভূমিকা সম্বলিত কি পর্যবেক্ষণ, কি মন্তব্য, কি বলেন আদালত। প্রথম 1 নম্বর পর্যবেক্ষণ, পুলিশ ছেলে খেলা করছে। এক কথায় বললে পুলিশ ছেলে খেলা করছে। দ্বিতীয় পর্যবেক্ষণ কি, তদন্তকারী যা খুশি লিখে মামলা দায়ের করছে, যা খুশি লিখে। আমার অনুব্রত মণ্ডলের কথা মনে পড়ছিল, গাঁজা কেস। 3 নম্বর, পুলিশকে দেখে
বিচারপতি বলছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি, এবং এটা একবার বলেননি, বারবার বলেছেন। আমি একবারের কথাটাই লিখেছি, পুলিশকে দেখে আমার দুঃখ হচ্ছে। উই ফিল সরি ফর দ্য পুলিশ, এই কথাটি বলেছেন। পুলিশকে দেখে আমার দুঃখ হচ্ছে। বিচারপতির পর্যবেক্ষণ নেই। আমি অরিন্দমবাবু আপনার কাছে জিজ্ঞাসা করব, কলকাতার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ সম্পর্কে শেষ কবে কলকাতা হাইকোর্টে এমন ভয়ঙ্কর পর্যবেক্ষণ দিতে হয়েছে বা মন্তব্য করতে হয়েছে আদালতে বিচারপতিদের? তাও এক সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের 40 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের তুলনায় এখনও 3 বছর পূর্ণ না হওয়া একটি চ্যানেলের এক ক্ষুদ্রকায় জুনিয়র রিপোর্টারের জন্য। অনির্বাণবাবু, আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিচারককে। তো আমি কিছু বলতে পারবো না, উনি পার্টিকুলার একটা খুব ভালো পয়েন্ট ধরেছেন, আমি দেখেছি ওটা। সেটা হচ্ছে যে ভিডিওটা দেখিয়ে যখন আইওকে জিজ্ঞাসা করছে যে এটার সম্পর্কে আপনার অভিমত কি, এটা কি সত্য, যখনই বলেছে এটা সত্য তখনই কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আপনাকে আমি বলে রাখি, এই যে সেকশনগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক সেকশন যেটা দিয়েছে 354C, 354Cটা কি রয়েছে, যদি ক্যাপচার দ্য ইমেজ অফ দ্য ওমেন এনগেজিং ইন এ প্রাইভেট অ্যাক্ট। আপনি আমাকে বলুন উনি কি স্নান করছিলেন? আপনি আমাকে বলুন না, উনি কি প্রাইভেট অ্যাক্ট মানে কি স্নান করছিলেন? প্রাইভেট আজকে অনেক জায়গায় আমরা দেখেছি যে অনেক কলেজের ছাত্রীদের তাদেরকে ভিডিও তুলে নিয়ে গিয়ে এমন করেছে, আত্মহত্যা করেছে। সেই কেসগুলোর কি হয়েছে? এবার আমি আপনাকে বলি, যেটা আমি আমার চাকরি জীবনে এখন পর্যন্ত দেখিনি, ডিজি র্যাঙ্কটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা না সর্বশ্রেষ্ঠ। আজকে একজন ডিজি, ডাইরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল পুলিশ সন্দেশখালী রাত কাটিয়েছেন। এক্সচেঞ্জ অফ ইনফরমেশন সিভিক পুলিশ থেকে গ্রামবাসীদের সাথে কথা বলেছেন যে আপনি ল অ্যান্ড অর্ডারটা ব্রেক করবেন না। আচ্ছা অনির্বাণ বাবু, নর্থ 24 পরগনাটা ভাগ করে আজকে বসিরহাট হল, ওখানে এসপি আছে, ডিআইজি আছে, ডিআইজিকে বদলি করলো। আমি দেখতে পাচ্ছি শাহজাহান ফ্যান ক্লাব বলে একটা ক্লাব হয়েছে, আপনি একটু দেখাতে পারবেন চুনি গোস্বামী ফ্যান ক্লাব আছে কিনা, পিকে ব্যানার্জির ফ্যান ক্লাব আছে কিনা, বলরাম আছে কিনা? আজকে সেই ফ্যান ক্লাবের নামটা দেওয়াল থেকে মুছছিল, কিন্তু এত সহজে কয়লার কালিকে চুনকাম করে মুছে যায়? সুকান্ত মজুমদারকে দেখুন না, কেন মুছে যায় অরিন্দমবাবু? দেখুন, দুপুরবেলা নাম মুছেছে, বিকেলবেলা ওই শাহজাহানকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে না পেরে সুকান্ত মজুমদারকে সন্দেশখালী থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আরে সুকান্ত মজুমদার জমি লুট করেছে, সুকান্ত মজুমদার মা বোনদের ইজ্জত নিয়েছে, সুকান্ত মজুমদারকে জমি হাঙর বলে ডাকছে, সুকান্ত মজুমদার গণধর্ষণে অভিযুক্ত, সুকান্ত মজুমদার রোহিঙ্গাদের নিয়ে এসে সেটেলমেন্ট করিয়েছে, অনুপ্রবেশ করিয়েছে, সুকান্ত মজুমদার মানব পাচারের ব্যবসার সঙ্গে যুক্ত, সুকান্ত মজুমদার এনআইএ মামলা করতে আসবে বলে খোঁজ খবর নিচ্ছে এমন গর্হিত অপরাধের সঙ্গে যুক্ত, তাকে সন্দেশখালী থেকে সরাচ্ছে, শাহজাহানকে সন্দেশখালীতে লুকিয়ে রাখছে। আমি বলছিলাম না, রাজীব কুমারের গোয়েন্দা জীবন এক কথায় লুকিয়ে থাকে, লুকিয়ে রাখে। আমি নির্মলবাবু